নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মৌচাক বাস স্ট্যান্ডে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি। চাঁদপুরে খাল খনন কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানান স্থানীয় নেতাকর্মীরা। শনিবার সকাল থেকেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাস স্ট্যান্ড এলাকায় জড়ো হতে থাকেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের নেতৃত্বে মহাসড়কের দুই পাশে অবস্থান নেন কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ। দলীয় সূত্রে জানা যায়, প্রায় 5,000-এর বেশি মানুষ এ কর্মসূচিতে অংশ নেন। তীব্র রোদ উপেক্ষা করে সকাল থেকেই নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা তারেক রহমানকে স্বাগত জানান এবং দেশের উন্নয়ন ও রাজনৈতিক অগ্রযাত্রায় তার নেতৃত্বের প্রতি আস্থা ও আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন 2 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক সোলেমান পলাশ, সিনিয়র সহ-সভাপতি হাজী জহিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ রাজা মিয়া, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বলেন, চাঁদপুরে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যাচ্ছেন। আমরা সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল ভাইয়ের নেতৃত্বে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। আমরা তারেক রহমান সাহেবকে আমরা স্বাগতম জানানোর জন্য আমরা এখানে এসেছি। আমরা এখানে প্রায় 7 থেকে 8-900 আমরা লোক নিয়ে এখানে এসেছি। ইনশাল্লাহ আমাদের আরো লোক আসতেছে, রাস্তায় আছে, আরো আসতেছে। শুভেচ্ছা জানাবো সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির পক্ষ থেকে। এবং আমরা যে তারেক রহমানকে পেয়েছি, তিনি একটি আধুনিক এবং উন্নয়নের রূপকার হিসাবে দেশকে উপহার দিবেন এবং শান্তি শৃঙ্খলের দেশ হিসাবে উপহার দিবেন। আমরা তাকে অভিনন্দন জানাই। তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী হয়েছেন জনগণের ভোটের মাধ্যমে, স্বচ্ছ ভোটের মাধ্যমে। তাই আমাদের পক্ষ থেকে, সিদ্ধিরগঞ্জবাসীর পক্ষ থেকে আমরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান চাঁদপুরে খাল খনন কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আজকে তিনি চাঁদপুর যাবেন আমাদের এই রাস্তার সামনে, এই রাস্তা দিয়ে। তাই নারায়ণগঞ্জ মহানগর যুবদল, বিএনপি অঙ্গ সংগঠন, কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দ আজকে এখানে অবস্থান করেছেন, তা ওনাকে স্বাগতম জানানোর জন্য। এবং এই তপ্ত রোদের মধ্যে নেতাকর্মী যেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন সেজন্য সকলকে ধন্যবাদ। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে ধারণ করে দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তার ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। সাদিয়া রহমান, নিউজ ডেস্ক, বার্তা বিচিত্রা।